এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। সবাই একসাথে দৌড়লে ভালো হইব। আমাদেরকে প্রতিবেদন পেশ করা যাবে। হয়তো কিছু ত্রুটি রয়েছে উপস্থিতির হারটা, সবই ঠিকই আছে। এই সংগঠন আমি যখন ঢুকেছি তখন যে অবস্থা দেখেছি আজ থেকে তার অনেক লতা পাতায় অনেক বেড়ে গেছে। তখন এই পেছনে কয়েকজনই রমা, বুদ্ধবাবু এরকম কয়েকজনই ছোটন ছিল, তাই অ্যাক্টিভলি সব কিছু করে। সবচেয়ে বড় সম্মেলন যেটা পেয়েছিলাম ওই অনলের ভোট এখানে, সেটা সেই প্রথম বড় করে বোধহয়, আমি বোধহয় ঠিকই বলছি না, সেই সবচেয়ে বড়। যাক, আজকে ভালো লাগছে। আমিও ছিলাম না, দীর্ঘদিন বাইরে ছিলাম। এই সংগঠন আরও এগিয়ে যাক, আরও উন্নতি হোক। আমরা আর কদিন আছি, অনেক শুভেচ্ছা রইল। এবং ছোট ভাইয়েরা সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা রইল। আজ একটি দিনে আমরা সবাই এই ছাদের নিচে মিলিত হই, যদিও সবারই কর্মব্যস্ততার মধ্যে সবাই যে যার কাজে ব্যস্ত আছে। এর মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। টিপিজিএ এই নামটি আমাদের এই বড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এটার উচ্চারণ আমরা খুব গর্বের সাথেই করে থাকি। এবং আজ 2025 সালে যদি এর জন্ম হয়ে থাকে, তাহলে আমরা আজ এই সিলভার জুবলি ইয়ারে আমরা ঢুকলাম। এই ইতিহাসের পাতায় যদি আমরা তাকিয়ে থাকি, তাহলে আমাদের অনেক বহু দক্ষ চিত্র সাংবাদিক, সিনিয়র ক্যামেরাম্যান যারা তাদের সংবাদ জগতে তাদের ছাপ রেখে গেছেন, তাদের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমেই আজ এই সংগঠন সুদূর এগিয়ে। বহু প্রতিকূলতার মধ্যে আজ এই সংগঠন এই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা সবই অল্প বিস্তর জানি। এর ফলে আজ তাদের প্রত্যেকের কাছেই আজ আমরা কৃতজ্ঞ। আজ আমরা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করি, কেউ চিত্র সাংবাদিক, কেউ ক্যামেরা পার্সন হিসাবে, প্রত্যেকেই আমরা প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ। কোনো পত্রিকা বা নিউজ চ্যানেল যেমন তাদের সাংবাদিক ছাড়া চলবে না, তেমনই চিত্র সাংবাদিক ও ক্যামেরা পার্সন ছাড়াও তাদের গুরুত্ব অনেকটা কম। আমাদেরও এতে অনেকটাই ভূমিকা আছে। আমরা দিনে রাতে, রোদ বৃষ্টিতে, ঝড় তুফানে, বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়েও আমরা আমাদের কর্তব্য পালন করে থাকি। শুধু যেমন সংবাদপত্রে লেখা দিয়েই পত্রিকা চলে না, ঠিক তেমনি ভিডিও ফুটেজ ছাড়াও আমাদের নিউজ চ্যানেলগুলো দেখারও যোগ্য, যার জন্য আমাদের ছবি এবং আমাদের ভিডিও ফুটেজ প্রত্যেকটাই সমান স্থান ধরে রাখে আমাদের খবর পরিচালনার ক্ষেত্রে। আমাদের গুরুত্ব আমাদের নিজেদেরই বুঝতে হবে। সঠিক কাজ ও নিজেদের অভিজ্ঞতা আমাদের সঠিক কাজে লাগাতে হবে। নিজেদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয়ের ছাপ রেখে যেতে হবে সবার মধ্যে। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটি নির্বাচনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মঞ্চে উপবিষ্ট সংগঠনের সিনিয়র সদস্য সহ সভায় উপস্থিত সকল সিনিয়র সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটি নির্বাচন করতে চলেছি। সংগঠনের সম্পাদক ব্যক্তিগত কারণে সম্পাদক পদ থেকে ইস্তফা দেওয়া, আমরা পরিচালন কমিটি সবাই মিলে সহ সম্পাদক বিশ্বজিৎ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব দিই এবং ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বজিৎ দায়িত্বের সঙ্গে তার কর্তব্য পালন করেন। বিগত 2 বছর ধরে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কাজ আমরা করেছি। অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্নভাবে সাহায্য করেছি আমরা। এমনকি বন্যায় ক্ষতিগ্রস্ত চিত্র সাংবাদিকদের আর্থিক সাহায্য প্রদান করেছে সংগঠন। বর্তমান কমিটি বিগত দিনে সর্বদা সচেষ্ট ছিল সংগঠনের সদস্যদের পাশে থাকা। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্যের একমাত্র সাংবাদিকদের সংগঠন, যার তহবিলে 7 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট আছে। আপনাদের একান্ত সহযোগিতা ও সংগঠনের বিদায়ী
পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। আপনাদের সহযোগিতায় বিগত 2 বছরে আমরা 2টি সফল চিত্র প্রদর্শনী আয়োজন করতে পেরেছি। এই চিত্র প্রদর্শনীগুলি দর্শকদের মনে জায়গাও করে নিয়েছে। আমাদের সংগঠনই রাজ্যের সাংবাদিকদের একমাত্র সংগঠন যার পরিচালন কমিটি গঠিত হয় নির্বাচনের মাধ্যমে। এবারও নির্বাচনের মাধ্যমে আগামী 2 বছরের জন্য নতুন পরিচালন কমিটি গঠিত হতে যাচ্ছে। আমি আশা করি আপনাদের সার্বিক সহায়তায় নতুন কমিটি সংগঠনের কর্মকাণ্ড আরও শ্রীবৃদ্ধি করবে ও সংগঠনের তহবিলকে সমৃদ্ধ করবে। আমরা চিত্র সাংবাদিক সর্বদাই নিজের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছি এবং সংগঠনের পরিচালনার বিষয়ে আগামীতেও পরিচালন কমিটি শেষ সিদ্ধান্ত নেবে। সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে হস্তক্ষেপ আমরা বিগত দিনেও হতে দেইনি, আগামীতেও হতে দেব না। আমরা এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আগামী দিনগুলি সবার ভালো কাটবে এই আশা করে এই সভার সমাপ্তি এখানে ঘোষণা করলাম। সবাইকে নমস্কার। প্রয়াত দেবাশিস বড়ুয়া ও সুশান্ত দাস সহ রাজ্য ও দেশের প্রয়াত সকল চিত্র সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা অবগত আছেন যে ব্যক্তিগত কারণে অভিষেক সাহা সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সংগঠনের পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাকে। ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে মনোনীত করেন। তাই আজ আমি এই সম্পাদকীয় প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি। বর্তমানে কমিটি গত 2 বছর ধরে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কাজ করে গেছে। অসুস্থ সাংবাদিক বা বন্যা পীড়িত সাংবাদিকদের আর্থিক সহায়তা করেছে সংগঠন। রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরও সাহায্য করেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্য করেছেন।